আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চকলেট কেকের রেসিপি। রেস্টুরেন্টে আমরা কিভাবে চকলেট কেক তৈরি করে থাকি এই ভিডিওতে সম্পূর্ণ রেসিপি থাকছে। তো কেকটা কিন্তু খুবই মজা। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা কিন্তু শিখতে পারবেন এই রেসিপিটা। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমেই দিয়ে দিলাম জয়া বাটার 700 গ্রাম। আপনারা চাইলে লোকাল বাটারটাও নিতে পারেন। তো জয়া বাটারটা আমি দিয়ে দিলাম মিক্সারের যে ডাইসটা আছে সেটার ভিতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কেজি চিনি। প্যাকেটের 1 কেজি চিনি দিয়ে দিলাম। কেক বানাতে হলে অবশ্যই আপনাদের সঠিক মাপে দিতে হবে সবগুলা ইনগ্রেডিয়েন্টস। তো প্রথমেই বাটার আর চিনিটা আমি মিক্সারে দিয়ে কিছুক্ষণের জন্য 5 মিনিটের মতো এটাকে আমি মিক্সারে মেশিন স্টার্ট দিয়ে রাখবো, যাতে করে চিনি আর বাটারটা সুন্দরভাবে ফিনিশিং হয়ে যায়। আর এই দিকে আমি একটা বলের ভিতরে ডিম ভেঙে নিব, 20 পিসের মতো ডিম দিতে হবে এই কেকের ভিতরে। আর আমার কেক বানানোর ট্রেটা হচ্ছে 12x24। তো আপনারা আপনারা চাইলে কেকের যেই ছোট ছাঁচাগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু আপনারা বানাতে পারেন। তো আমরা যেহেতু বাফেটে সার্ভ করি, তো আমাদের অনেক বেশি বেশি লাগে, তাই কিন্তু অনেক বেশি বানাচ্ছি। তো ধাপে ধাপে ডিমগুলা কিন্তু বাটারের ভিতরে দিয়ে দিবেন। একটু পর পর দেওয়ার চেষ্টা করবেন, একসাথে দিলে অনেক সময় হয়তো ফেটে যায়, কেকটা ভালো হয় না। তো ধাপে ধাপে দিলে এটা ফোম হয়, তাহলে কেকটা পারফেক্টলি সফট হয়, খেতে খুবই সুস্বাদু লাগে। তো প্রায় 10 মিনিটের মতো মিক্সারে আমি ডিম আর চিনি আর বাটারটা মিক্সিং করে নিলাম। তো এবারে ময়দাটা আমি মেপে নিব। তো এখানে আমি 800 গ্রাম পরিমাণ ময়দা নিব। 800 গ্রাম ময়দা দিয়ে দিব। আর এই মাপগুলা দেওয়ার সময় আপনারা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন, সঠিক মাপটা দেওয়ার চেষ্টা করবেন। মাপ যদি 19-20 হয় তাহলে কিন্তু আপনার কেকটা পারফেক্ট হবে না। তো আমি এখানে 800 গ্রাম ময়দা দিয়েছি, তো আরো 200 গ্রামের মতো কোকো পাউডার অ্যাড করে দিব। যেহেতু এটা চকলেট কেক তাই কোকো পাউডারটা দিতে হবে অবশ্যই আপনাদের। কোকো পাউডারটা অনেক দাম, 2000 থেকে 1500 থেকে 2000 টাকা কেজি। তো 200 গ্রামের মতো আমি এখানে কোকো পাউডার দিয়ে দিব। তো ময়দা আর কোকো পাউডার মিলিয়ে সব মিলিয়ে 1 কেজি হবে। এইভাবেই কিন্তু আমরা রেস্টুরেন্টে চকলেট কেকগুলা তৈরি করে থাকি। তো বেকিং পাউডার দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ, আর বেকিং সোডা দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ। তো এবারে মিক্স করার পালা। খুব সুন্দর করে, খুব স্মুথলি মিক্সিংটা করতে হবে, যাতে করে কোনো দানা না থাকে, সবকিছু যাতে মিহি হয়ে যায় সুন্দরভাবে। আর এইদিকে চকলেট নিয়ে নিলাম, প্রায় 250 গ্রামের মতো চকলেট দিয়ে দিলাম একটা স্যুপ কাপের ভিতরে। তো চকলেট কেক যেহেতু, চকলেটটা অবশ্যই আপনাদের দিতে হবে। তো এবারে ময়দা এবং কোকো পাউডার, বেকিং সোডা আর বেকিং পাউডার যে মিশ্রণটা তৈরি করেছি এটা দিয়ে দিচ্ছি বাটার এবং ডিম চিনির ভিতরে মিক্সারে দিয়ে দিলাম। আর মিক্সারটা একটু স্লো করে দিবেন। আর দিয়ে দিলাম একটা চকলেট সিরাপ, পুরো আস্ত একটা চকলেট সিরাপ আমি এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা আস্তে আস্তে মিক্সিং করবেন লাস্ট ফিনিশিং এ। তো চকলেটটা দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিব কফি, প্রায় 10 গ্রামের মতো কফি দিব আমি এখানে, যাতে কেকের ভিতরে একটা চকলেট বা কফি কফি একটা ফ্লেভার আসে। তো আপনারা কফিটা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, তবে কফিটা দিলে অনেক ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো চকলেটটা দিয়ে দিলাম। তো 250 গ্রাম চকলেটটাও কিন্তু আমি দিয়ে দিলাম। তো সবকিছু দিয়ে আবারও মেশিনটা একটু স্টার্ট দিয়ে মিক্সিং করে নিচ্ছি। আর এইখানে দিয়ে দিব আড়ং-এর 700 গ্রাম দুধ, মিল্ক দুধ। আপনারা এইভাবে মিল্ক দুধ দিবেন 700 গ্রাম। আমি যেই পরিমাণ নিয়েছি এই পরিমাণ হিসাব করে আপনারা 700 গ্রাম নিয়ে মেশিনের স্টারটা একটু বাড়িয়ে ভালোভাবে সুন্দর করে মিক্স করে নেবেন। তো মোটামুটি আমার কিন্তু মিক্সারে মিক্সিংটা হয়ে গিয়েছে। তো এবারে ট্রেতে ঢেলে নিব। হাত দিয়ে একটু ভালোভাবে দেখে নিচ্ছি ভালোভাবে মিক্সিংটা হয়েছে কিনা। হাত দিয়ে আবারও সুন্দরভাবে মিক্সিং করে দিলাম। তো বন্ধুরা এবারে ট্রেতে দিয়ে দিলাম। একটা ট্রেতে আগে একটা ভালোভাবে একটা পেপার আপনারা বিছিয়ে নেবেন, তারপরে ট্রেতে দিয়ে ভালোভাবে চারদিক দিয়ে সমান করে ওভেনে দিয়ে দিবেন। তো ওভেনে দিয়ে দিলাম উপরে 180 হিট আর নিচে 200-র মতো হিটটা রাখতে হবে। এই হিটে আপনারা 40 মিনিটের মতো এই কেকটা কুক করতে হবে। তো 40 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে আপনাদের ট্রেটা একটু ঘুরিয়ে দিতে হবে। তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো মোট 40 মিনিট আমি কুকিং করেছি, কেকটা হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে কেকটা দেখেন। তো একদিন আমি ফ্রিজে রেখে দিব কেকটা। তো একদিন পর আমি কেকটা কাটিং করতেছি। তো একদিন পর আমি কেকটা কাটিং করে আপনাদেরকে দেখাবো আজকে কত সুন্দর হয়েছে কেকটা। তো কাটিং করতেছি বাফেটে সার্ভ করার জন্য, ছোট ছোট করে কাটিং করতেছি। দেখেন কত সুন্দর, একদম সফট হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে পারেন। চকলেট কেক খুবই সুস্বাদু একটা, দারুণ একটা কেক।
তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি সবার কাছে খুবই ভালো লেগেছে। তো ভালো লাগলে সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমার পেজের সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।